বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে সবজির একটা রেসিপি করব। সেজন্য এখানে দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান আর দিয়েছি 2 চামচ তেল। এখন এটাতে তেলটা মনে হয় গরম হয়ে গেছে, আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গেছে, আর এটাকে ভাজবো না আমি এখন। আর এটাতে দিয়ে দিচ্ছি ভরে ভরে 1 চামচ নিয়েছি আদা রসুনের পেস্ট। এখানে হলুদের গুঁড়ো আমি 1/2 চামচ নিয়েছি, দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, সেটাও দিলাম। মরিচের গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। আর এটাতে একটু পানি দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মসুরির ডাল দিয়ে দিব। আমি ডাল দিয়ে সবজিটা রান্না করব। এখানে আমি 100 গ্রাম হবে মসুরির ডাল নিয়ে নিয়েছি। আর এটা আমি আধা ঘন্টা আগে ধুয়ে ধুয়ে রেখেছিলাম, এই জন্য একটু ফুলেছে। যাই হোক, সবজিটা খুব কালার হবে না, হালকা কালার রাখবো আমি। আমি অল্প একটু পানি দিয়ে দিব ডালের ভিতরে। আর এটা আমি ডালটা একটুখানি কষিয়ে নেবো ভালো করে। এটা আমি ঢেকে দিলাম। ডালটা কষানো আমার প্রায় হয়ে গেছে। আমি ডালটা কিন্তু একবারও নাড়ি নাই। ডালটা বেশি নাড়ানাড়ি করলে হয় কি, এটা ফুটতে চায় না। এখনও যে খুব ফুটে গেছে সেটা না, এটা বাকিটা কষাতে কষাতে সবজি কষাবো, তখন ফুটে যাবে। এখানে আমি প্রায় 7 রকমের সবজি নিয়ে নিয়েছি, সব একসাথে নিলাম। বেগুন আছে, আলু আছে, পেঁপে আছে, তারপরে কাঁঠালের বিচি দিয়েছি, মিষ্টি কুমড়া দিয়েছি, একটু কচি মিষ্টি কুমড়া দিয়েছি, চোকলা সহকারে কিছুটা দিয়েছি, আর চোকলা সারা সারা কিছুটা দিয়েছি। কাঁকরোল আছে একটা, আলু আছে ছোট্ট একটা, সব কিছু অল্প অল্প করে দিয়েছি। আমার বাসায় এই সবজি ছিল, আপনাদের বাসায় যে সবজি থাকবে সেটাই দিয়ে রান্না করবেন। আমি একটু পানি দিচ্ছি, কারণ ডালটা লেগে যাচ্ছে, এজন্য খুব সামান্য 2 চামচের মতন হবে পানি দিলাম। আমি এই সবজিটা যখনই রান্না করি না কেন, এটা আমি কিন্তু ডাল দিয়ে রান্না করি। আমি ছোটোবেলা থেকে বাচ্চাদের সবজি খেতে চাইতো না, ওই ডালটা দিলে পরে একটু খাইতো, এই জন্য ওইভাবে রান্না করি, ওইভাবে অভ্যাস হয়েছে। আর এটা খেতেও বেশ ভালো লাগে। এখন আমি লবণ দিয়ে দিব স্বাদ মতন। আঁচটা কমিয়ে দিয়ে, অত কমাবো না, মাঝামাঝি রাখবো। আঁচটা কমিয়ে দিয়ে আমি এটাকে একটু ঢেকে দিব, যাতে সবজি থেকে একটু পানি উঠে সবজি যাতে একটু সিদ্ধ হয়ে আসে।
সবজিটাকে ভালো করে একটু কষিয়ে নেবেন। আমি সবজিটাকে কষিয়ে নিয়েছি, কারণ আমি এটা আবার নেড়েও দিয়েছি কয়েকবার, না হলে ডাল তো লেগে যায় নিচে। যাই হোক, এটা খুব ভালো করে একটু কষিয়ে নরম করে নেবেন, তারপরে পানি দিবেন। এটা কষানোটা হয়ে গেছে আমার, ডালগুলো দেখতে পাচ্ছেন যে গলে গেছে। আর এখন পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 250 গ্রাম পানি নিয়েছি। এখানে আমি 4টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এগুলো ঝাল না, কাঁচামরিচগুলো। ঝালটা নিজের মতন করে দিবেন। অনেকে ঝালটা একটু বেশি খান, কম খান, যাই খান ওইভাবে দিবেন। আর এটাকে আমি এখন ঢেকে দিব। সবজিটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ জিরার গুঁড়া। এটা মানে ভাজা জিরা, সেটা গুঁড়া করে নিয়েছি। সবজিটা যদি আপনারা মানে এই পর্যায়ে নামিয়ে ফেলেন, এটা নামাতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আমি একটু বাগার দিব। তখন জিরার গুঁড়োটা দিয়ে আপনি 2 মিনিট ঢেকে 2 মিনিট চুলায় রাখবেন। আর আমি এখন চুলাইটা রাখবো না, এটা আমি নামিয়ে এটাকে বাগার দিব। ফোড়নের জন্য আমি 1 চামচ তেল দিলাম আর 2টা শুকনো মরিচ দিলাম। আর এখানে 1/2 চামচ থেকেও কম 5 ফোড়ন, এটা দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ আছে কিছুটা। পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে। এটা এখন আমি একটু নামিয়ে নিব। খুব টেস্টি একটা সবজি, আপনি ভাতের সাথে খেতে পারবেন, রুটির সাথে খেতে পারবেন, পরোটার সাথে খেতে পারবেন। আমার রিকোয়েস্ট থাকলো, আপনারা যদি বাসায় সবজি রান্না করেন তাহলে এটা অবশ্যই ট্রাই করবেন। দেখবেন যে এটা কতটা খেতে ভালো লাগে। যাই হোক, খুব সহজ এবং খুব মজাদার একটি সবজি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আপনাদের এটা পছন্দ হয় তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।